হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস আর ঢেঁড়স ভাজি করব। সেই জন্য কেটে ধুয়ে নিয়েছি, এগুলো এখন রান্না করে নিব। মুরগির মাংসটা রান্না করব, সেই জন্য আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে এখন আমি মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিলে মুরগির মাংস থেকে বাজে গন্ধ বের হবে না। সেই জন্য প্রথমেই আমি ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিব। কয়েকটা আলুও দিয়েছি মুরগির মাংসের মধ্যে, ঢাকনা দিয়ে দিলাম। মুরগির মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই মাংসটা দিয়েই খেয়ে নিতে পারবো, কিন্তু আমি সামান্য একটু ঝোল দেব যেন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। সামান্য আমি জিরার গুঁড়াও দিয়েছিলাম মুরগির মাংসের মধ্যে। এখন আমি নামিয়ে নিব। মুরগির মাংসটা করে নেওয়ার পরে নামিয়ে নেওয়ার পরে এখন আমি ঢেঁড়স ভাজি করে নিব, বা ভেন্ডি ভাজি, যেটা আপনারা যে নামে জানেন। আমি এখন এটাই ভাজি করে নিব। সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছিলেন। এখন আমি সামান্য জিরা দিয়ে দিলাম। সামান্য জিরা দিলে ঢেঁড়স ভাজিটার টেস্ট অন্যরকম লাগে। ঢেঁড়স ভাজির মধ্যে এখন আমি সামান্য লবণ আর হলুদ দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে ঢেঁড়স ভাজিটা সুন্দর করে করে নিব। এই ঢেঁড়স বা ভেন্ডি যেটাই আপনারা বলেন, এটা আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। এই ঢেঁড়স ভাজিটা আমার অনেক ভালো লাগে। ওদিকে ঢেঁড়স ভাজি করতেছিলাম, আর এই পাশে আমি রাইস কুকারে ভাত তুলে দিয়েছি। ভাত রান্নাটা হয়ে গেলে নামিয়ে নিব। রান্নাবান্না শেষ করার পরে এখন ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। এখন ছাবিয়ার দাদুর বাসায় যাব। ছাবিয়ার দাদু তো অনেক অসুস্থ, সেই জন্য আমরা রেডি হয়ে গিয়েছি। আজকে রান্নাবান্না আমি দুপুরেই শুরু করছিলাম, যেহেতু আমি এগুলো নিয়ে যাব রান্না করে। সেজন্য দুপুরে রান্নাবান্না শেষ করে নেওয়ার পরে এখন বিকেলে ছাবিয়ার দাদুর বাসায় যাচ্ছি। আমার শাশুড়ি খুবই অসুস্থ, সেই জন্য ছাবিয়ার দাদুর বাসায় যাচ্ছি। সাবিহার দাদু একদম ঘরে পড়ে গিয়েছে, একদম কোনো কিছু খাচ্ছে না। তার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।